আজকে দোয়া কবুল হইতেছে না। একটা কবরের ভেতরে ভীষণ আযাব, জাহান্নামের সাপ। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শখে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, ঠিক না? সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। এর মধ্যে বয়ান করেন মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমরা এখানে অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য আসা। বান্দা যখন আল্লাহ পাওয়ার নেশায়, বান্দা যখন জাহান্নামের আগুন থেকে মুক্তির নেশায়, বান্দা যখন আল্লাহর দিদারের নেশায়, আল্লাহ পাওয়ার জন্য কোরআন ও হাদিসের মজমায়ে উলামায়ে কেরামদের নিসবতে এক কদম বাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমার পিছনে 2 কদম বাড়াই। বান্দা যদি আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার পিছনে দৌড়ায়া আগায়। বান্দা যদি আল্লাহ পাওয়ার নেশায় দৌড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সহ্য করতে পারেন না বান্দাকে আল্লাহর কুদরতি কোলে তুলে নিয়ে বান্দার জীবনের সব গুনাহ রহমতের পানির দ্বারা ধৌত করিয়া আল্লাহ পাক এই বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। আপনাদের কি বিশ্বাস হয় আল্লাহ মাফ করে দেয়? কথা কয় না, আমার ভাষা বুঝেন না? তাহলে আওয়াজ দেন, আল্লাহ যে আমাদের মাফ করে দিবেন বা দিয়েছেন, এর মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ আছে? এখানে যারা আমরা বসলাম, এটা এমন একটা দামি মজমা যেখানে বসার সাথে সাথে জীবনে যদি 70 বছর 60 বছর 100 বছর হায়াতের ভেতরে যত গুনাহ সগীরা হয়েছে, উলামায়ে কেরামদের নিসবতে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য যারা বসেছি, বসার সাথে সাথেই রব্বে কারীম জীবনের সব গুনাহ সগীরা মাফ করে দিয়েছে। আর একটা গুনাহ রয়েছে, গুনাহ কবিরা। গুনাহ সগীরা বিভিন্ন আমলে মাফ হয়, কিন্তু গুনাহ কবিরা তাওবা ব্যতীত মাফ হয় না। তাওবা সারা গুনাহ কবিরা মাফ হয় না। সগীরা গুনাহ উযু করলেও মাফ হয়। সগীরা গুনাহ এক শুক্রবার নামাজ পড়ে আর এক শুক্রবারের অপেক্ষায় জুমায় গেলে 1 সপ্তাহের গুনাহ সগীরা মাফ। এক ঈদুল ফিতর থেকে আর এক ঈদুল ফিতর, এক ঈদুল আযহা থেকে আর এক ঈদুল আযহা, এক রমজান থেকে আর এক রমজান। এক কথায় আল্লাহ চান বান্দার জীবনের সব সগীরা গুনাহ আমি ইচ্ছা কইরা কিছু আমলের বিনিময়ে মাফ করে দিব। বান্দার কবিরার গুনাহ মাফ আমি করব না যতক্ষণ বান্দা তাওবা করবে না। বান্দা যখন তাওবার দরওয়াজায় হাজিরা দিয়া কয়, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, তুমি আমারে মাফ করে দাও।
দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার মতো ক্ষমাওয়ালা আর কেউ নাই। আল্লাহর কাছে যদি বান্দা চোখের পানি ফালাইয়া মাপ চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ ওই চোখের পানি চক্ষু দিয়ে গালের ভিতরে গড়াবার আগেই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আয়নানে খুদ বদসতে খাজদাদান, বরবসুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলহানক সাবুদে, আদমিরা আদমি আদলা সে মস্তউদ রাগর বুনা বাশত হই জামাস, হর के दारद खौफ हक दर दिल मदम, जन्नतुल मअवाद हद उरामकाव। একটু বুঝে থাকলে বলেন উঁচু আওয়াজে, আমার মার মায়া বেশি নাকি আল্লাহ? কার মায়া বেশি? সন্তান যদি মাকে বলে মা, মা বলে কেন আমারে ডাকো? সন্তান বলে মা এটা দরকার ওটা দরকার, মা বলে যাও তোমারে দিয়া দিলাম। মার সামনে যদি সন্তান পানির ভিতরে হাবুডুবু খায়, এমন কোন পাষাণ হৃদয়ের মা নাই তাকায় তাকায় দেখতে পারে? এমন কোন পাষাণ হৃদয়ের মা নাই? সন্তান আগুনের ভিতরে যদি পুড়ে পুড়ে মারা যায়, মা তাকায় তাকায় দেখতে পারে? মাও সন্তানকে বাঁচাবার জন্য আগুনে ঝাঁপ দেয়, সন্তানকে বাঁচাবার জন্য পানির ভিতরে ঝাঁপ দেয়। সামান্য একটু মায়া মহব্বত পাওয়ার কারণে মা সন্তানের জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। আল্লাহ বলে বান্দা, তোর মার ভালোবাসায় তুই মুগ্ধ হইয়া পাগল হইয়া, তোর মা তোর জন্য পাগল, তুইও তোর মার জন্য পাগল। আমি আল্লাহ পাক এমন আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোর দিকে তাকায়া তাকায়া আমি আল্লাহ ডাকতে থাকি, বান্দা তুই গুনাহ করেছো, তোর শরীরটা নাপাক বানাইছো, তোর শরীরের ভেতরে গুনার ময়লা লাগাইছো। ও বান্দা আয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ খালি বান্দারে ডাকে। বান্দার গুনার সীমানা আসেনি? আমার গুনার সীমা সংখ্যা আছে না? কিন্তু আল্লাহর রহমতের সীমানা আছে না? না, আল্লাহর রহমতের সীমানা নাই। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি গুনাহ শিরক করেছো, তুমি কুফরি করেছো, বান্দা তুমি লাতুজ জামানাতের পূজা করেছো, বান্দা তুমি মূর্তি পূজা করেছো, অগ্নি পূজা করেছো, বান্দা তুমি যত বড় পাপই করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাকে ডাকতে থাকি, বান্দা আসো। তোমার পাপের একটা সীমানা আছে, আমি আল্লাহর রহমতের কোনো সীমানা নাই। বান্দা যদি তুমি আমার দিকে আগায় যাও, আমি আল্লাহ তোমার দিকে আগাইয়া তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। লম্বা কথা হবে না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবার
আমার আলোচনা শুরু করার আগে একটু আপনাদের জবানের আওয়াজ চাই। আল্লাহ পাকের কোরআন সত্য না মিথ্যা? ভুল আছে? কার কথা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব নাজিল হয়েছে যার উপরে, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব নাজিল হয়েছে যার উপরে, তিনি হলেন ইমামুল মুরসালিন। এই কিতাব নাজিল হয়েছে যার উপরে, তিনি হলেন সকল নবীর সম্রাট সর্দার। এই কিতাব নাজিল হলো যার উপরে, তিনি হলেন দুনিয়া ও আখিরাতের নেতা। তিনি হলেন কল্যাণ, মানুষের প্রতি দয়া নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন। তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল হয়। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে জানায় দেয়, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার মাধ্যমে আরাফার ময়দানের তারিখ, তার মানে বিজয় হদের ভাষণে আমি আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। আমি আল্লাহ পাক নিয়ামত দিলাম পরিপূর্ণ করে। আমি আল্লাহ নিজের রাজি ও খুশি হয়ে গেলাম। এ হলো আয়াতের তরজমা। এবার আমরা এই আয়াতের উপরে কথা বলার আগে আমরা একটু বাবা আদম পয়গম্বর থেকে ঘুরে আসি। কষ্ট হবে? বুঝাইতে হলে আদম পয়গম্বর থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত একটু আলোকপাত হয়ে যাক। নবীর উম্মত, আমাদের আদি আব্বা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধর্ম দিয়েছে। একটু উঁচু আওয়াজে কোন ধর্মটার নাম হিন্দু ধর্ম। হ্যাঁ, বৌদ্ধ, এহুদি, নাসারা, চাকমা, মক্সি, কি ধর্ম? মাশাআল্লাহ, কি ধর্ম? আরো জোরে বলেন। আমার ধর্ম ইসলাম। এটা গৌরবের সাথে চিনা টান করে বলবো, কারণ আমার ধর্মই হলো সঠিক ধর্ম, ইসলাম ধর্ম। বাকি যত ধর্ম আছে সব গোমরাহি ধর্ম, জাহান্নামী ধর্ম। এবার যারা ইসলাম ধর্মের অনুসারী তারা আবারও বলেন, আমার আব্বা আদি আব্বাকে কোন ধর্ম আল্লাহ দিলেন? ইসলাম ধর্ম দিলেন। ইসলাম ধর্ম আদি আব্বাকে দেওয়ার পর আদি আব্বার উপরে আসমানি সহিফা কিতাব নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদি আব্বা আদমকে ডেকে বলেন, ও পয়গম্বর আদম, দুনিয়ার জমিনের মধ্যে সন্তানদের কালিমার গান গাও, তাওহীদের কথা গাও, জান্নাতের আশা দেখাও। তুমি যেই জান্নাত দেখে গেলে এই জান্নাতের বর্ণনা দাও। জাহান্নামের ভয় দেখাও, ভয়। আদি আব্বা ঠিকই কালেমার দাওয়াত দেয়, কিন্তু আদি আব্বা হযরতে আদম পয়গম্বরের দ্বারা আল্লাহ দিন পরিপূর্ণ করান নাই। মুসা পয়গম্বর ঠিক এই দিনের দাওয়াত দেয়, কিন্তু মুসা পয়গম্বরের দ্বারা দিন আল্লাহ পরিপূর্ণ করান নাই। ঈসা পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, আমার নবী ব্যতীত যত নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছেন, সকল নবীর একটাই গান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীর গান ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাহবুদ। জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ বাদে কেহ মাহবুদ নাই। সকল নবীর গান ছিল একটা, আর সকল নবীরাই ইসলামের দাওয়াত দিয়েছে, দ্বীনের
দাওয়াত দিয়েছে, কিন্তু কোন নবীর দ্বারা আমার আল্লাহ দিন পরিপূর্ণ করার নাই। রহমাতুল লিল আলামিন মায়ার নবী দুজাহানের সরদার দুনিয়ার জমিনে আগমন করলেন কবে? ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ আসমানি একটা কিতাব দিয়েছে, যেই কিতাবটার নাম হলো ইনজিল। মুসা পয়গম্বরকে একটা কিতাব দিয়েছেন আমার আল্লাহ, যেই কিতাবটার নাম হলো তাওরাত। হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা আসমানি কিতাব দিয়েছে, যেই কিতাবটার নাম হলো জাবুর। আমার নবীকে যেই আসমানি একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের উপরে কোরআন নাজিল হলেন 40 বছর বয়স। রহমাতুল লিল আলামিনের উপরে যখন কোরআন নাজিল হয়, পয়গম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা সকলের কাছে বুঝায় দেয় এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। জান্নাতের পথে চলতে বড় কষ্ট, জাহান্নামের পথ বড় সোজা, সাবধানে উম্মত আগাও। এই কথা বলতে বলতে মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেয়, ইসলামের কথা কয়, কোরআনের কথা কয়, তাওহীদের কথা কয়। ওই আবু জাহাল আমার নবীরে বেরেক করে দিছে, দাঁড়াও, কোথায় যাও, দাঁড়াও। বলে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাই। তুমি কি জানো না এই মক্কার জমিনের মধ্যে আমাদের একটা ধর্ম আছে? কি ধর্ম? বলে আমার বাপ দাদা যেই ধর্ম পালন করেছে, আমি আবু জাহেল সেই ধর্ম পালন করি। তবে লাত ও জামানাত, মূর্তির পূজা আমরা করি, সব কিছুর ক্ষমতা ওই মূর্তির কাছে, লাতের কাছে, মানাতের কাছে, ওজ্জার কাছে। মক্কার জমিনে নতুন ধর্মের দাওয়াত দিবা না। আবু জাহেল শাসায় দিলেন। আজকের জন্য আবু জাহেল পথ ছেড়ে দিল। পরের দিন আবার মায়ার নবী ডাক দিয়া বলে, চাচা গো, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আমার নবী বলে স্বীকার করিয়া নাও, দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে শান্তি পাইবা। আজকে আর আবু জাহেল দেরি করে নাই, মায়ার নবীর চেহারাকে লক্ষ্য করিয়া হাত উঁচু করিয়া একটা চপেটাঘাত লাগাইয়া দেয়। রহমাতুল লিল আলামিন কিছুই বলেন না, চোখের পানি ফালায় দিয়া কান্নার আওয়াজ দেয়। ও চাচা, আপনারাই তো মক্কায় আমার আপন, আপনারা ছাড়া আমার আর কেউ নাই। কারণ আমার বাবা থাকলে বাবার কাছে গিয়া বলতাম, বাবা, আল্লাহ আমার নবুয়ত দিছে, আমার নবী বলে স্বীকার করে না। আজকে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। আমার বাবা থাকলে বাবার কাছে যাইতাম, মা থাকলে মায়ের কাছে যাইতাম। আর আপনার কাছে আসার কারণ, আপনারা যদি আমারে নবী বলে স্বীকার করে নেন, মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে আমার বড় সুবিধা হয়ে যাবে। ও চাচা, কালিমা পরে মুসলমান হয়ে যান। নবী যতবারই বলে ততই আঘাতের পরে আঘাত মায়ার নবীর শরীরের উপরে পড়ে। পরের দিন আবার গলার ভেতরে রুমাল গামছা লাগায়া টানে। রহমাতুল লিল আলামিন কিছুই বলে না, কারণ রহমাতুল লিল আলামিনের কোনো ক্ষমতা নাই। তবে নবীর সাথে জনবল ছিল না মক্কার জমিনে। এক সময় আবু জাহেল এইভাবে পয়গম্বরকে বারংবার আযাব দিয়েছে, কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। রহমাতুল লিল আলামিন এত থেরেট খাওয়ার পর, মার খাওয়ার পর, নির্যাতিত হওয়ার পর একটু উঁচু আওয়াজে জবাব চাই, ও মায়ার নবীর উম্মতের দল। এত রক্ত ঝরাইলেন, থাপ্পড় খাইলেন, চপেটাঘাত খাইলেন, তারপরেও মায়ার নবী কালেমার গান বন্ধ করেছে।
যদি কালেমার গান মায়ার নবী বন্ধ না করে তাহলে বুঝতে হবে রক্ত ঝরানো এটা ইসলামের একটা অংশ। কথা কন না কেন? রক্ত ঝরানো ইসলামের একটা অংশ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। লম্বা কথা নয় যুবক, মায়ার নবী যা করেছে তা আমার মধ্যে থাকলে না আমি নবীর আশিক। মায়ার নবী যা করেছে তা যদি আমার মধ্যে না থাকে, আমি যতই নবীর খাঁটি উম্মত দাবি করব, আসলে আশিক নবীর খাঁটি উম্মত হতে পারবো না, ঠিক কিনা? এমন নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়। নবীর দাওয়াত কেউ মানতে চায় না, কিন্তু আমি একটু জানতে চাই আপনাদের কাছে, মায়ার নবী তারপরও গান বন্ধ করেছে কোরআনের দাওয়াত? আর জোরে বলেন। যেখানে সমস্যা বেশি হয় ওটার সমাধানও তাড়াতাড়ি হয়। যেখানে বাধা দিয়েছেন সেখানে আজ আলোকিত মক্কা। কথা কন না কেন? খানায় কাবা বাইতুল্লাহ মক্কার জমিনের ভিতরে আল্লাহর ঘর। এই ঘরটা এত সুন্দর ঘর, যেই ঘরের সাথে জান্নাতের কিছু জিনিস লাগানো আছে। সরাসরি কোথা? জান্নাতের। হজরে আসওয়াদ একটা পাথর। এখানে যারা হাজী সাহেব আছেন, যারা মক্কা মদিনা জিয়ারত করেছেন, খানায় কাবা বাইতুল্লাহ জিয়ারত করেছেন, যারা উমরাহ করেছেন, লোক কম থাকে উমরাহ হজের সময়, দেখেছেন কত হাজিরা ওই হজরে আসওয়াদের দিকে নজর করে তাকায় থাকে, বারবার 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 শুধু ওটার দিকেই নজর, ওটার দিকেই নজর। মনে হয় যেন রাডারের মতো, চুম্বকের মতো হজরে আসওয়াদ পাথর তারে ডাকতে থাকে। সেই কাবা আজ আলোকিত, মক্কা আলোকিত। রাহমাতুল লিল আলামিন যেই নবীর এত কষ্ট, এত মেহনত, সেই নবী দুনিয়ায় নাই। আজকে কিছু সংখ্যক নবীর দুশ্মন, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, এরা নবীরে লুভি কয়, সন্ত্রাস কয়, চরিত্রহীন কয়। কথা কন না কেন? আপনাদের মধ্যে নবীর ভালোবাসা থাকলে, বাবার ভালোবাসা যার সিনায় আছে, বাবারে গালি দিলে মেজাজ গরম হয়নি? বলেন। মার ভালোবাসা যার সিনায় আছে, মারে গালি দিলে মেজাজ গরম হয়। এখানে আনুষঙ্গিক একটা কথা বলে শেষ করে দিব, আমার আলোচনার দিকে যাব, এরপরে সমাপ্ত হবে। আপনারা একটু উঁচু আওয়াজে কান। এখানে আমরা যারা বসলাম রাজনৈতিক ব্যানারে, আমরা সবাই এক দলের লোক। এক দলের না, না এক দলের। এখানে আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই, হেফাজত, তবলিগ, খেলাফত, সব দলের লোক আমরা একই মাঠে বয়ান শুনি। আনুষঙ্গিক কথা উঁচু আওয়াজে বলেন। আমাদের সকলের রাজনৈতিক ব্যানার ভিন্ন, প্রতীক ভিন্ন, পীর ভিন্ন, দল ভিন্ন, কিন্তু উঁচু আওয়াজে বলো মুসলমান, আমাদের আল্লাহ কয়জন? বলো উঁচু আওয়াজে ভাই, আমাদের নবী কয়জন? যেহেতু আল্লাহ একজন, নবী একজন, কালেমা একটা, কোরআন একটা, তাহলে যখন কোন বেঈমান নবীরে গালি দেয়, তখন আমাদের সকল দল মত নির্বিশেষে যেই নবীর দুশ্মন নবীর জিহ্বা দ্বারা গালি দেয়, সাথে সাথে ওই বেঈমানের সকলে মিলে টেনে ছিঁড়ে ফেলা দরকার। তাহলে হবে নবীর আশিকের পরিচয়। বাবারে গালি দিলে বিচার করলা, মাকে গালি দিলে বিচার করলা, নবীরে গালি দিলে বিচার করো না। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, চলবে আলোচনা? থাকবেন সবাই? কারা কারা দেখি উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, তাহলে রাহমাতুল লিল আলামিন এত সুন্দর আখলাকওয়ালা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এত সুন্দর আখলাকের নবীকে যারা গালি দিয়েছে, কষ্ট নবীকে দিয়েছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন তারপরও কোনো বাধা মানে নাই, এইভাবে দ্বীনের দাওয়াত নিয়ে চলতেছে। আবু দাউদ শরীফ নামক হাদিসের কিতাবে একটি ঘটনা, রাহমাতুল লিল আলামিন এমন নবী যার চেহারার ভিতরে নূর চমকাইতো, চেহারা দেখাও হাজার বেঈমান কালেমা পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখা বহু বেঈমানেরা কালেমা পরে মুসলমান। রাহমাতুল লিল আলামিনের কণ্ঠের তেলাওয়াত শুইনাও বহু বেঈমান কালেমা পরে মুসলমান। রাহমাতুল লিল আলামিনের আখলাক দেখাও বহু বেঈমান কালেমা পরে মুসলমান। রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত নিয়ে রওনা করলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেঈমান নবীর দাঁড় করায় দিল। ইহুদি ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, হয়তো তোমারে আমি চিনি না, তবে তোমার চেহারায় কয় তুমি দামি একজন মানুষ হইবা, তবে তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে, একটু তোমার পরিচয়টা আমার জানতে মন চায়। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কি পরিচয় জানবেন? এবারে ইহুদি বলে, আপনার আব্বাকে? বলে, আমার আব্বার নাম আব্দুল্লাহ। মাকে? আমার মা আমিনা। কি তোমার নাম? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম কোথায়? বলে মক্কায়। বংশ কি? বলে কুরাইশ। এই কথা বলার পর ইহুদি হঠাৎ করে চমকে উঠলেন। আসলে তুমি কি মুহাম্মদ? তোমার বাবা আব্দুল্লাহ, তোমার মা আমিনা, তোমার জন্ম মক্কায়, বংশ কুরাইশ, হয়তো তুমি একজন দামি লোক হইবা, নবী হইবা, তবে তোমাকে আমি প্রশ্ন করব, তোমাকে কিছু পরীক্ষা করব, যদি তুমি পাস করতে পারো তাহলে আর দেরি নয়, তোমার হাতে হাত লাগাইয়া আমি ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে এবার পরীক্ষা করবার জন্য ডেকে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওই যে বিশাল এক পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা বিশাল গাছ দেখা যায়। গাছ? বলে, হ্যাঁ গাছ দেখা যায়। ওই পাহাড়ের উপরের গাছটা যদি তোমার কথা মতো তোমার কাছে আইসা তোমাকে নবী বলে স্বীকৃতি দেয়, আর যদি তোমাকে রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা দেয়, আমি আর দেরি করব না, তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। এ যুবক ভাই, ও পর্দার অন্তরালার মা বোনেরা, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, একটু উঁচু আওয়াজে বলেন, মায়ার নবীর কথা মতো পাহাড়ের উপরের গাছ নবীর সামনে আসতে পারে নাকি পারে না? রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরের গাছকে লক্ষ্য করে বলে, ও পাহাড়ের উপরের গাছ, দেরি করিও না, ইহুদি দেখতে চায় আমি নবী কিনা, আমাকে পরীক্ষা করবে, দেরি করিও না। পাহাড়ের উপরের গাছ মায়ার নবীর কণ্ঠের আওয়াজ যখন পায়, আল্লাহর হুকুমে নবীর ইশক আর প্রেমে পড়ে গাছ এবার নিচে যত শিকড় ছিল পাহাড়ের পদদেশে, শিকড়গুলি আস্তে করে উগলাইয়া গাছটা এবার ভাসমান হয়ে গেল। গাছ ভাসমান হইয়া আমার নবীর প্রেমে গাছ এবার নবীর দিকে দৌড়ায়।
দিকে গাছ যাইয়া আস্তে করে গাছ বাসমান হয়ে দাঁড়ালো। রাহমাতুল লিল আলামিন বলে, ও গাছ বলো, ওই পাহাড়ের উপর থেকে আমার কাছে এসেছো, বলো আমি কে? গাছের জবান আমার আল্লাহ খুলে দেয়, মানুষের মতো কালেমা পড়ে আওয়াজ দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আওয়াজ দেওয়ার পর গাছ বলে, ও পয়গম্বর, আল্লাহ বাদে কোন মাবুদ নাই। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো পয়গম্বর আপনি, আমরা সাক্ষ্য প্রদান করলাম। ইহুদির উচিত ছিল সাথে সাথেই নবীর হাতে হাত লাগায়া কালেমা পড়ে মুসলমান হওয়া, কিন্তু সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হবে তো দূরের কথা। ইহুদি বলে, এখনো তোমারে আমার নবী বলে বিশ্বাস হয় না। আল্লাহর নবী বলেন, আরো কোনো পরীক্ষা? বলে, হ্যাঁ, গাছের ঠাল পালা খাল বাকল চামড়া যদি তোমাকে নবী বলে স্বীকৃতি দেয়, আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। গাছের ঠাল পালা খাল বাকল চামড়া কালেমা পরে স্বীকৃতি দিল পয়গম্বর, আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে। ইহুদি বলে, না, এখনো তোমারে নবী বলে বিশ্বাস হয় না। আল্লাহর নবী বলেন, আর কি পরীক্ষা করবা? বলে, গাছ তোমার কথায় পাহাড়ের উপর থেকে আসছে, আবার যদি এই গাছ পাহাড়ের উপরে চলে যায়, সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বললেন, গাছ, যেই পাহাড়ের উপর থেকে তুমি এসেছো, আল্লাহর হুকুমে আবার সেখানে চলে যাও। ঠিক ওই গাছ পয়গম্বরের কথা অনুযায়ী পাহাড়ের উপরে চলে যায়। ইহুদি এবার আর চোখের পানি রাখতে পারে না, কান্নার আওয়াজ দিয়া বলে, নবী, আমি আপনার সাথে বহু অভিনয় করেছি, আপনি আমারে মাফ করে দেন, আপনি আসলেই সত্য নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আর জীবনে কোনোদিন অন্যায় করতে চাই না, অপরাধ করতে চাই না, আপনি আমাকে কালেমা পরে মুসলমান বানায় দেন। নবীর হাতে বেঈমান কালেমা পরে মুসলমান হয়ে গেল। এ পয়গম্বরের উম্মত, একটু মনটা নরম বানাইয়া দাও। মায়ার নবীর জীবনটাই ছিল কান্না। নবী খানা খাইতে বইলেও ঠিকভাবে খাইতে পারতো না। এই উম্মত বুঝি জাহান্নামে যায়, উম্মত বুঝি জাহান্নামের আগুনে জ্বলবে। নবী ঠিকভাবে ঘুমাইতেও পারতো না, সারা রাত্র নামাজে দাঁড়ায় থাকতো আর কান্নার আওয়াজ। ও আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামের আগুনে পোড়াবা না, আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাইবা না। নবী আমার কান্নার আওয়াজ দিয়েছেন। ওরে আল্লাহর নবীর উম্মত, ও পর্দার অন্তরালার মা বোনেরা, অল্প সময়ের জন্য মনটা নরম বানাইয়া কথা শোনো। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, অল্প সময়ের জন্য মনটা নরম বানাইয়া আলোচনা শোনে, বাবা মার জন্য দোয়া করে তারপরে এখান থেকে বিদায় হও। নবী মক্কার জমিনে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর নয়, 13টা বছর কালিমার গান গায়, কোরআনের কথা কয়। এরপরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন দিক থেকে মারার ষড়যন্ত্র করলেন, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে তো কেউ মারতে পারবে না, কারণ রাহমাতুল লিল আলামিনের সাথে আছে কে? আল্লাহ যার সাথে আছে তার কোনো ক্ষতি আছে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তো নবীর সাথে আছে, তো নবীর কোনো ভয় নাই। নবীর একটা পশম ছেঁড়ারও ক্ষমতা কোনো বেঈমানের নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে 13টা বছর মক্কায় কাটায়।
লম্বা ঘটনা, নবী হিজরত করে মদিনায় যায়। মদিনায় যাওয়ার পর মক্কার জমিনে যারা নবীরে থ্রেট করেছিল, আবু জাহেল, সাইবা, উতবা, আবু লাহাব, এখন মক্কার থেকে নবী মদিনায় যাওয়ার পরেও সেখানে নবীরে শান্তিতে থাকতে দিবে না। নবীরে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মক্কার জমিন থেকে পালাইয়া মদিনায় গেছো, মদিনায়ও আরামে থাকতে পারবা না। তুমি যদি বাপের বেটা হও, তোমার বাপ যদি আব্দুল্লাহ হয়, তোমার মা যদি আমেনা হয়, দেরি করিও না, তাড়াতাড়ি বদরের মাঠে আসো। এই বদরের মাঠে তোমাকে আমরা হত্যা করে ফেলবো। আল্লাহর নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কাছে আয় আল্লাহ বেঈমানের সাথে লড়াই করার মতো অস্ত্র নাই। বদরের ময়দানে আবু জাহাল ডাকে, আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার হাতে যদিও অস্ত্র নাই, তবে আমি আল্লাহ আপনার সাথে আছি। বদরের ময়দানে যাওয়া আপনার কাজ, বিজয়ের মালা গলায় পরায় দেওয়ার কাজ হলো আমি আল্লাহ। মনে হয় কষ্ট হয় আপনাদের, ফাঁকে ফাঁকে উঠা বসা করে, কেমন জরুরত সারতে যায়, গেলে তো আর আয় না। কি আর কিছু সময়? হ্যাঁ বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। আছে? আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি ময়মনসিংহ, চেহারায় মিল না থাকুক, ব্লাডে রং এক না ভিন্ন? বলেন, কালেমা এক না ভিন্ন? তাহলে সব যদি একই হয়, তাহলে আমাদের ইসলামের পক্ষে সবার তো এক হওয়া উচিত, নাকি বলেন? কে কি বলল, কে কি না বলল, ওদিকে না তাকিয়ে এই মাহফিল আগামীকালকে হবে, এই সম্মেলন, কথা বলেন, অত্র এলাকার জন্য আজকে বড় এক নিয়ামত হলো আজকের এই মাহফিল। কারণ এই মাহফিল কারো বাবা মার কবরের আযাব মাফ করে দিতে পারে। কারণ এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের মোনাজাতে আল্লাহ পাক অনেকের আব্বা জান আম্মা জানের কবরের আযাব মাফ করতে পারে নাকি পারে না? বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক না? সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান।
মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক কিনা? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর, ঠিক কিনা? দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচিন, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক কিনা? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন। এরে নবীর উম্মত রাহমাতুল লিল আলামিন বদরের মাঠে হাজির হয়ে গেছে আল্লাহর কথায়। 1000 বেঈমানের সাথে 313 জন মুসলমান লড়াই করে বিজয়ের মালা গলায় পরলেন। নবী আবার মদিনায় অল্প দিনের ব্যবধানে নবীর দলের ভেতরে আল্লাহর দলের লোক সংখ্যা হয়ে গেল প্রায় 10,000। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলেন, ও পয়গম্বর, এবার আর দেরি করিয়েন না, এবার মদিনা ছাইরা জন্মভূমি মক্কার জমিনে যান। রাহমাতুল লিল আলামিন এবার মক্কার জমিনের দিকে 10,000 মুসলমান নিয়ে রওয়ানা। ওই কাফেলা মক্কার দিকে যখন রওনা হয়, বেঈমানের কানের ভেতরে আওয়াজ যায়, মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় পা রাখতেছে, তোমরা কি করবা? ওই কাফেলা কিন্তু সাধারণ কাফেলা না, অনেক বড় একটা কাফেলা মক্কার দিকে আসতেছে। ওই কাফেলা কি তোমরা রুখতে পারবা? কাফেলা কি তাড়াতে পারবা? বাধা দিতে পারবা? একদলে কয়, হ্যাঁ, আমাদের অস্ত্রের অভাব নাই, ওদেরকে বাধা দেওয়া কোনো ঘটনা না, চলো আমরা বাধা দেই। আর একদলে কয়, ও বেঈমানেরা, তোরা কি জানো না ওই কাফেলার মধ্যে হযরতে উমর, ওই কাফেলার মধ্যে হযরতে উসমান, ওই কাফেলার মধ্যে হযরতে আবু বকর, ওই কাফেলার মধ্যে হযরতে আলী, ওই কাফেলার মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম 10,000 সাহাবীরা আসতেছে। রুখতে পারবা তো সামনে দাঁড়াও, রুখতে না পারলে যে যেই দিকে ভাগতে পারো ভেগে যাও, কারণ আমাদের এই ময়দানে মক্কায় আসতেছে ওই আল্লাহর নবীর হাত থেকে, উমরের হাত থেকে, আলীর হাত থেকে বাঁচা যাবে না, ওরা প্রতিশোধ নিয়ে নিবে। রাহমাতুল লিল আলামিন জিকির আর ফিকিরের সাথে সাথে
মক্কার দিকে আগমন, বেঈমানেরা রহমাতুল লিল আলামিনের দিকে নজর করে তাকায়, দেখতেছে আসলেই তো আসতেছে। কাফেলার মধ্যে হযরতে ওমর, আলী, ওসমান, আবু বকর, বিলাল সহ প্রমুখ সাহাবীরা। এবার রুব্বা কি রুব্বানা বলে, না আমরা এক একজনে এক এক দেশে ভেগে যাই। রহমাতুল লিল আলামিনকে বাধা কেউ দিলেন না। নবী আমার মক্কায় ঢুকিয়া সবাইকে বললেন, তোমরা আমার কেউ বাবার আত্মীয়, এই মক্কার জমিনে তোমরা কেউ আমার মার আত্মীয়, তোমরা কেউ আমার নিজের আত্মীয় স্বজন, কিন্তু বহু কষ্ট আমারে দিয়েছো। আমার মা ছিল না, আমি এতিম ছিলাম, কম আমারে মারো নাই। আমার বাবা ছিল না, মা ছিল না, আমারে কম মারো নাই। মারতে মারতে তোমরা আমার দেহ থেকে রক্ত ঝরাইছো, তবে কোনো বাধা নাই। আমি রহমাতুল লিল আলামিন মক্কায় আসছি, প্রতিশোধ নেয়ার জন্য আসি নাই। আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম। এই আওয়াজ পাইয়া একদল আমার নবীর কদমে এসে হাজির হইয়া নবীরে কয়, নবী আমারে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আপনার মতো এত বড় ক্ষমাওয়ালা ব্যক্তি আর নাই এই মক্কার জমিনে। আসলেই আপনি অনেক ভালো মানুষ, কারণ যেই সময় এই মক্কার জমিনের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করে নাই নবী, ওই সময় আপনাকে আমরা বিশ্বাস করে আপনার কাছে মাল আমানত রেখেছিলাম। ও নবী, আপনার হাত থেকে খেয়ানাত হয় নাই, কিন্তু আমরা বুঝি নাই নবী, বুঝি নাই। আপনাকে বহু মারধর করেছি আর নয়। নবী আমাদের কালেমা পড়ে মুসলমান বানায় দেন। তো মায়ার নবী বহু বেঈমান কালেমা পড়ে মুসলমান বানায় দিল। নবীর দলে অল্প দিনের ব্যবধানে ওই আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে, যেখানে নবীর দলে আল্লাহ ছাড়া কেউ ছিল না, সেখানে 313 থেকে হয়ে গেল মুসলমানের সংখ্যা প্রায় 10,000। ওই 10,000 থেকে আজ আরাফার ময়দানে বিজয় হজের ভাষণে মোট 23 বছরে পয়গম্বর ওই ময়দানে এখন লোক সংখ্যা বাড়তে বাড়তে হয়ে গেল লক্ষাধিক, মানে 1.25 লক্ষ সাহাবীদের মাঝে আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর যেই প্রদত্ত দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব কি তোমাদের কাছে আমি নবী পৌঁছায় দিয়েছি কিনা? সাহাবীরা বলেন, হ্যাঁ পয়গম্বর, আপনি দায়িত্ব বুঝায় দিয়ে গেছেন, কিভাবে পালন করতে হবে তাও শিখায় দিয়ে গেছি। আল্লাহর নবী খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বলেন, আমি নাকি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব নাকি ঠিকভাবে আমি পালন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে বলে, ও পয়গম্বর, আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ পাক দিন পরিপূর্ণ ঘোষণা করলাম, পরিপূর্ণ নিয়ামত দিয়া ভরপুর করে দিলাম। ও পয়গম্বর, আমি নিজে আপনাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম সবাই আনন্দ। সাহাবীদের মাঝে নবী দিন পরিপূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। সবার কাছে নবী বলে, সবাই তো আনন্দ করে, কিন্তু একটা বৃদ্ধা বয়সের সাহাবী আরাফার ময়দানের এক কোনায় যাইয়া গুনগুন 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 আওয়াজ দিয়া কান্না
এক সাহাবী জিজ্ঞেস করেন, ও ভাই আবু বকর, আপনি আজকে কাঁদেন কেন? আপনার কান্নার আওয়াজ কেন? আজকে দিন পরিপূর্ণ হয়েছে, আজকে তো আনন্দের দিন, কান্নার দিন না, কিন্তু আপনি কাঁদেন কেন? রহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর বলে, ও সাহাবী রে, আজকের কান্না আমারে কাঁদতে দাও। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দ্বারা আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, তার মানে এটাই ইঙ্গিত নবী মনে হয় আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। নবী মনে হয় আমাদেরকে এতিম বানায়া বিদায় হবে। যেখানে নবী থাকবে না সেখানে আমি আবু বকর কেমনে থাকবো? এই চিন্তা ভাবনায় কান্না করতেছি। আরে যুবক ভাই, পা দুটা গায়ে দিলে তোমার পা ধরে বলতাম, আর নবীর সুন্নতি রুবি সেরো না, নামাজ সেরো না, নবীর আদর্শের বহির্ভূত কোনো কাজ করিও না, কারণ আমাদের আমল নামা সব লিপিবদ্ধ হয়। জীবনে কয়েক তো নামাজ কাজা করলাম, তুমিও জানো না আমিও জানি না, কিন্তু সব লিপিবদ্ধ হইতেছে। জীবনে কয়টা মিথ্যা কথা বলেছি তাও লিপিবদ্ধ হইতেছে। জীবনে কতবার হারাম খেয়েছি তাও লিপিবদ্ধ হইতেছে। লিপিবদ্ধ হয় কারা? লিপিবদ্ধ করে আল্লাহর কিতাব, তার দলিল। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এমন একটা আল্লাহ পাকের কিতাব আর আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ছোট নেক লেখা হয়, বড় নেক লেখা হয়, ছোট পাপ লেখা হয়, বড় পাপ লেখা হয়। মনে রাখবেন, এই পাপগুলি ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সব কিছু প্রকাশ করে দিবে। আমার পাপ আমার বাবা নিবে না, পীর নিবে না, আমার পাপ আমার কাঁধেই চাপায় দিবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আমার পাপ আমি নিয়েই উঠব। ওই ময়দানে যুবক আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। ওই ময়দানটা হবে বড় ভয়াবহ ময়দান। ওই ময়দানের কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর আদালতে দোয়া করে যাই, ও আল্লাহ কোন সময় জানি মরিয়া যায়, মরণের আগে ঈমানটা নসিব করিও, বিনা হিসাবে আমাদের জান্নাত দিয়া দিও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন কয়েকটি কথা বলে মোনাজাতে যাই। এখানে আপনাদের মা আছে? কারো মা নাই? কার কার মা কবরে গেছে? এমন কারা আছেন এতিম? তারা একটু আল্লাহরে হাত দুটো দেখান, হাত নামান। বাবা নাই কার কার? আপনাদের বাবা? হাত নামান। এই যে অনেকে হাত উঁচু করেছেন, বাবা নাই। এখান থেকে অনেকে চলে গেল, মাহফিল শেষ পর্যন্ত সমাপ্ত না করাই অনেকে গেল। আচ্ছা বলুন, বাড়িতে যাওয়ার মতো গ্যারান্টি কার্ডটা তাদের কাছে আছে? আছে? পথে যদি মরিয়া যায় কি অবস্থা হবে? তাহলে আমরা এখানে যারা আসছি আগামী বছর পর্যন্ত হায়াত পাবো, গ্যারান্টি কার্ড আছে? গত বছর এখানে প্রোগ্রাম হয়েছে, 6 বছর পর্যন্ত মাহফিল হয়। কত বছর? 6 বছর পর্যন্ত মাহফিল হচ্ছে। এই 6 বছরের ভেতরে এই অষ্টদারের বহু মুরব্বীরা কবরে, অনেকের বাবা কবরে, অনেকের মা কবরে, অনেকের ভাই কবরে, অনেকের বোন কবরে। এই অষ্টদারের এলাকার সকল মুরব্বীদের জন্য আজকে দোয়া হবে। পাশাপাশি
বহু যুবক এই মাহফিলের আয়োজন করেছেন, বহু ছাত্র ভাইরা আয়োজন করেছেন। যে সমস্ত ছাত্ররা পাগড়ি নিল, এটা অত্র এলাকার গৌরব হিসাবে আমাদের বুঝতে হবে। কারণ যারা পাগড়ি নিলেন তারা হাফেজ হলেন, তার মানে কি গোটা 30 পারা কোরআন তাদের সিনার ভিতরে। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? বেঞ্চ না টুল? এটা 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 টুল, হ্যাঁ? আচ্ছা, এই টুলটার উপরে যদি একটা কোরআন রাখা হয়, ইচ্ছা করলে এই পাটা এখানে দেয়া যাবে? কেন? এটা কি কোরআন? এটা কোরআন না। এখন পা দেই, এখন হাত দেই, এখন যা খুশি তা করি, কিন্তু এটার উপরে যখন কোরআন উঠবে তখন ওই কোরআনের সাহাবাতে নিসবতে এই কাঠটাও দামি হয়ে যাবে। কেমন দামি হবে? বলে কাঠটা যদি পড়ে যায়, হঠাৎ কাঠটা উঠাইয়া বুকে নিয়ে মুখে নিয়ে সালাম করে, এটা গ্রাম্য ভাষায় কয় সালাম, মানে যত্ন করে, মহব্বত করে। ভুল করেছি রে, পা লাগছে, কোরআন ছিল এই কাঠটার উপরে, যার কারণে কাঠটাকে ইজ্জত দেয় নাকি দেয় না? একটা সামান্য কাগজের টুকরা কোরআন শরীফের ভিতরে ঢুকাইয়া কালো অক্ষরের লাইনগুলি যখন টানা হয়, কাগজের টুকরাটা যখন পড়ে যায়, এই কাগজের টুকরাটা উঠাইয়া মুখের কাছে নিয়ে, ঠোঁটের কাছে নিয়ে চুমু খাও। এরে আল্লাহর বান্দা, আবার এই কোরআন এমন একটা কিতাব, একটা কাপড়কে জুজদান বানায়া গেলাফের ভেতরে যখন এই কোরআন শরীফটা ঢুকানো হয়, ওই কাপড়ের দামটা বাইরা যায়। এবার আপনারা বলেন, কোরআনের নিসবতে সহবতে যদি কাঠের দাম বাড়িয়া যায়, কোরআনের সহবতে আর নিসবতে যদি সামান্য একটা কাগজের টুকরার দাম বেড়ে যায়, কোরআনের নিসবতে আর সহবতে যদি সামান্য কোরআনের ইজ্জতে যদি একটা কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে যার সিনার মধ্যে 30টা পারা কোরআন আছে, তার দাম আল্লাহর আদালতে আছে না নাই? কম না বেশি? আল্লাহু আকবার বলেন। এমন দাম যার কোনো সীমানা নাই। এজন্যই তো বলা হয়, এখানে যাদের সন্তান হাফেজ হইল, কোরআনের হাফেজ, এগত আলহামদুলিল্লাহ সিজদা দিয়া কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও শুকরিয়া আদায় করলে শেষ হবে না। কারণ এই জামানায় চতুর্দিকে গুনার সরাসরি, সন্তান স্কুল ছাড়া পড়তেই চায় না, সন্তান কলেজ ছাড়া পড়তেই চায় না। কিন্তু এই জাহিলিয়াতের যুগের মতো এই যুগটা কম না, অনেক মারাত্মক যুগ হয়ে গেছে। বুঝেন না এই কথাটা? মারাত্মক যুগ হয়ে গেছে। আগেকার জামানায় নারীদের হালাত ছিল আলাদা, এখন আবার আলাদা। আপনার কথা, সে ভোট হয়নি, নির্বাচন, হ্যাঁ নির্বাচন হয়, মহিলা মেম্বার টেম্বার দাঁড়ায় না? দাঁড়ায়। মহিলা মেম্বার দাঁড়ায়, মহিলা মেম্বার দাঁড়ায়। মহিলা মেম্বার কেন দাঁড়ায়? সমাজের কর্ণধারী করবে, সমাজের উন্নয়ন করবে, সমাজের উন্নয়নমূলক কাজ করবে, রাস্তাঘাট, পোল ব্রিজ ঘাট হাবিজাবি বহুত কিছু করবে। আচ্ছা, এগুলি যখন করবে তো একটা মহিলার ভিন্ন জায়গায় স্টেজ থাকা দরকার। বাজারে সম্মিলন হচ্ছে, সমাবেশ হচ্ছে, ভোট চাইতেছে, আলাদা ব্যাপার। চাও রাস্তা দিয়ে হাঁটতেছে, পুরুষের সাথে দেখা হয়েছে, আত্মীয় স্বজন, ভোট চাইতেছে, আলাদা ব্যাপার। কিন্তু ওই মহিলা যদি এই মাহফিলের স্টেজে আইসা বলে আমি অমকের অমক, আমি ভোট চাই, আর আমার মতো বক্তা যদি কয় হ্যাঁ উনি ভালো মানুষ, ভোট দিলে ভালোই হবে, এই বেপর্দার সরাসরি স্টেজের ভিতরে মাহফিলের ভিতরে কইরা কোন দিন এই দেশে শান্তির আশা করা যায় না। যাবে? এইভাবে চলছে, ভোট চাই তাও মাহফিলের স্টেজে যাই। কারা চায়? কথা কয় না। কারা চায়? মহিলারা। এই মহিলারা যে ভোট চাইতেছে, চাক, অসুবিধা কোথায়?
চাক। কিন্তু মাহফিলের স্টেজটাও এখন পুরা তছনছ করে ফেলেছে, অন্ধকার বানায় ফেলতেছে। কথা বলেন না কেন? তো এজন্য আমাদের সকল দিক বিবেচনা করা দরকার। তো যে ছাত্ররা এখান থেকে কোরআনের হাফেজ হয়ে গেছে, আর বাবার মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, কারণ মরণের সময় ধার করা মৌলবি দিয়া, শিক্ষক দিয়া, হুজুর দিয়া সূরা ইয়াসিন পড়ানো লাগবে না। ধার করে ইমাম সাহেব না কালেমার তালকিন দেয়া লাগবে না। মার মাথার কিনারায় বসে বসে আওয়াজ দিবে, মৃদু আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে তালকিন দিবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ওই মা বাবার মৃত্যুর কষ্ট দূর হয়ে যাবে। এজন্য এই মাদ্রাসায় নিজেদের আপনজনদের ভর্তি করার দরকার আছে না নাই? ভর্তি করবেন। নিজে আলেম হইতে পেরেছেন না, পারেন না, করবেন কি? অন্তত পক্ষে আপনার ছেলেটারে কোরআনের হাফেজ বানান, মাওলানা বানান, পরকালে অন্তত পক্ষে নাজাতের ব্যবস্থা হবে। মনে রাখবেন, কোন মাওলানাদের মাকে মাওলানা কষ্ট দিছে ইতিহাস নাই। বুঝেন নাই মনে হয়? যদি কষ্ট দিয়ে থাকে ওকে মাওলানা বলবো না। যদি কোনো কোরআনের হাফেজ কোন মা বাবাকে কষ্ট দিয়ে থাকে তাহলে ও হাফেজ নামের কলঙ্ক। কথা বুঝেন নাই? তাহলে আমাদের দেখা সত্যি কোন কোরআনের হাফেজ মা বাবাকে খানা দেয় না, কোন মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির কোন মা বাবাকে কষ্ট দেয় ইতিহাসে নাই। তাহলে বোঝা গেল বহু ইঞ্জিনিয়ার, বহু ডাক্তার ঢাকায় বাসা নিয়ে থাকে, মার খবর নেয় না, বাবার খবরও নেয় না। আবার মা বাবাকে অনেক অফিসারেরা পরিচয় দিতে চায় না, পরিচয় দিতে চায় না মা বাবা। কেন? নিজের প্র্যাকটিসের ব্যাপার। আমি এত বড় একজন অফিসার, এই বুড়া মেয়ে আইব আমার কাছে ছেলে দাবি করবে, এই মুরব্বী ছেলে দাবি করবে। অপেক্ষায় থাক পিশাচ, অপেক্ষায় থাক। যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিচ্ছে, দিবে, মনে রাখবেন দুনিয়াতে তার শান্তি হবে না। আজ না হয় কাল তার আযাব হবেই হবে, দুনিয়াতেই দেখাবে। কোন এক ব্যক্তি মা বাবাকে খানা দেয় নাই, কাপড় দেয় নাই, মা বাবাকে ঘর থেকে নামায় দিছে। ওই ছেলে, এক বাপের এক ছেলে, মা বাবাকে কিছু দেয় নাই, তো বেচারা মারা গেছে। নিজে আবার ছেলের বাপ হইছে। ছেলের বাপ হওয়ার পরে ও তো খানা দেয় নাই, আর এই ছেলের হালাত কি হবে? এই ছেলে এখন রান্দা, চিনেন রান্দা? হ্যাঁ, রান্দা হাতে লইয়া তারপরে বাবারে ঘর থেকে তাড়াইছে, নামাইছে। মাচা বলে আমাদের গ্রাম্য ভাষায়। কার মাচা? পাড়াতন আছে না, পাড়াতনের উপরে পালাইছে। আমার জানা সত্ত্বে, দেখা সত্ত্বে, আমার কাছের মানুষ। তো এবার যে সমস্ত যুবকের বাবা আছে, মা আছে, অবশ্যই ওই মা বাবার কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া মাপ চাওয়া দরকার। কি বলে মাপ চাবো? মা, খানা চাইছি, দেরি হয়েছে, মা তোমার সাথে ধমক দিয়েছি, এত দেরি হলো কেন? মা তুমি আমারে মাফ করে দিও। যুবক ভাই, মা আছে মাপ চাও, বাবা আছে মাপ চাও। মা নাই, বাবা নাই, কবরের কিনারায় দাঁড়াও, চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ দাও,
কারণ মাজার আছে, কপাল এখনো খোলা আছে, চান কপাল। নবী কয় একবার টাকা কবুল হজের সওয়াব, দুইবার টাকা কবুল হজের সওয়াব, 100 বার টাকা 100 বার ডেলি কবুল হজের সওয়াব। রহমাতুল লিল আলামিন বলেন, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। সাবধান ভাই, ওই মা বাবাকে সম্মান দিয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় হও। যার মা নাই বাবা নাই, তার কাছে জিজ্ঞেস করে দেখো তার কলিজা ভরা কত ব্যথা। এই 2-4-5 মিনিটের ভেতরে মোনাজাত দিব রে যুবক। পয়গম্বর রহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকি কবরস্থান, খালি এইভাবে নবী দোয়া করতেছে, আল্লাহ যারা ঘুমায় রয়েছে সবাইরে মাফ করে দাও, কোন কবরে আযাব দিও না, সব কবরের আযাব মাফ করে দাও। নবী দোয়া করে, বলেন নবীর দোয়া কবুল হয় নাকি হয় না? আর জোরে বলেন। কিন্তু আজকে বিপরীত, আজকে বিপরীত, আজকে দোয়া কবুল হইতেছে না। একটা কবরের ভেতরে ভীষণ আযাব, জাহান্নামের সাপ, কবরের ভিতরে জাহান্নামের বিচ্ছু আযাব হয়। নবী দোয়া করে, চোখের পানি ফেলে দোয়া কবুল হয়। রহমাতুল লিল আলামিন নিজে পবিত্র সিনা মোবারকটা কবরের সাথে লাগায় দিয়েছে। লাগায় দিয়া নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ কবরের আযাব মাফ করে দাও, কবরের আযাব মাফ হয় না। রহমাতুল লিল আলামিন সাহাবীদের ডাকলেন, ও সাহাবা একরাম, এটা কার কবর জানো? না পয়গম্বর, জানি না। আল্লাহর নবী কয়, এলান করে দাও আগামীকাল যেন সবাই কবরের কিনারায় আসে। গার্ডিয়ান যারা বেঁচে আছে, জীবিত আছে, তারা যেন এখানে আসে। নবী খবর পৌঁছায়া দিলেন সাহাবীদের মাধ্যমে। ঠিক ওই সব কবরের কিনারায় আপনজনেরা হাজির। যেই কবরে আযাব হয়, এই কবরের কিনারায় আজও কেউ আসে না। রহমাতুল লিল আলামিন কান্না, এটা কোন হতভাগার কবর যে আজও কেউ আসে না। এমন কি পাপ এ যুবক করেছে, কবরবাসী করেছে, যে আমি নবী দোয়া করি তাও কবুল হয় না। পয়গম্বর অপেক্ষায় দাঁড়ায় আছে। বহু দূরে নজর করে দেখি একটা বৃদ্ধা মা কোমরটা বাঁকা করে, হাতের ভিতরে একটা লাঠি নিয়ে আস্তে 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 করে কবরের দিকে আগায় আসতেছি। রহমাতুল লিল আলামিন আগায় আনলেন। ও মা, এত দেরি? কয় হুজুর আমার বাড়ি অনেক দূরে, শুধু আপনি বলেছেন এই বিদায় আমার আশা, না হইলে আমি আসতাম না। কেন আসছো? কেন ডাকছেন নবী? ডাকছি এই কবরটা কার? ও পয়গম্বর, এই কবরটা আমার ছেলের কবর। আপনার ছেলের কবর, আপনার ছেলের কবরে জাহান্নামের সাপ, আপনার ছেলের কবরের মধ্যে জাহান্নামের আগুন, আপনার ছেলের কবরের ভিতরে জাহান্নামের ফিরিস্তারা বুরজা দিয়া পিটায়। আল্লাহর নবীর কাছে মহিলা চোখের পানি ফালাইয়া বলে, আল্লাহ আমি বড় খুশি হয়েছি, নবী আমি বড় খুশি হয়েছি, আমার মতো গুনাহগারের দোয়া আল্লাহ কবুল করেছে। তার মানে কি? মানে কি? ও নবী, একবেলা ভাতও ঠিকভাবে ওর কারণে খেতে পারি নাই। ও আমার শরীরে আঘাত করতে করতে চামড়া পর্যন্ত তুলে ফেলত।
ও পয়গম্বর, অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর নবী কয় আপনার ছেলেরে মাফ কইরা দেন। নবী না, মাফ না, অন্য কিছু থাকলে বলেন, মাফ করতে পারবো না। তো কবরে আযাব হয়, হোক না আযাব কবরে, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি ওরে মাফ করব না নবী। আপনি যতবার আমাকে মাফ করার জন্য বলবেন নবী, আমি ব্যথা পাই, এখনো আমার স্মৃতিগুলি মনে পড়লে আমার কলিজা ফেটে কান্না আসে, আমি পারবো না নবী মাফ করতে। আপনি অন্য কিছু থাকলে বলেন। মায়ার নবী বলেন, আল্লাহ এই মহিলারে, মাকে ওনার ছেলের কবরের আযাব দেখাইয়া দাও। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করেছে। হঠাৎ করে মহিলা চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে গেছে, হুশ ফিরছে। আল্লাহর নবী কয় কি হয়েছে, আপনি বেহুশ হইলেন কেন? কয় হুজুর, কবরের মধ্যে আমার ছেলের সাপে জড়ায়া ধরছে। হুজুর, কবরের মধ্যে জাহান্নামের আগুনে আমার ছেলের কলিজা পুড়িয়া যায়। হুজুর, আমি আমার ছেলেরে মাফ করে দিলাম, আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, মায় যখন সন্তানকে মাফ করে দিল, আমি আল্লাহ অর্ডার করে দিলাম ওনার সন্তানের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। যুবক, বাসায় গিয়া মার কাছে মাপ চাবা। মা থাকলে কবরের কিনারায় দাঁড়াইয়া কবর জিয়ারত করবা। আসো সবাই নামাজের কায়দায়।